এখানে বন বিভাগে যারা রিজার্ভের মধ্যে বাড়ি আছে বাড়িগুলো উচ্ছেদ করতে আসছে সরকারে, তার প্রতিবাদের জন্য আসছি আমরা। সরকারে আমাদের বাপ বিটা দাদা মানে সব রিজার্ভের মধ্যেই আসছিল, রিজার্ভের মধ্যে বাড়িঘর অনেকেরই আছে। কেন তাদের উচ্ছেদ করতেছে, কেন তাদের এই এত কষ্ট দিতেছে, এটা আমার সরকারের কাছে রিকোয়েস্ট মানে এলো সরকারের কাছে জানতে চাই। কেন কেন এত দুঃখ, গরিবদের উপরে কেন এত দুঃখ, কেন এত অত্যাচার করতেছে? অনেক দুঃখী মানুষ আছে, অনেক দুঃখী মানুষ আছে যাদের বাড়ি নাই, ঘর নাই, তারা রিজার্ভের মধ্যে একটু বাড়ি করে তারা সারাদিন ভিক্ষা করে এক মুঠো ভাতের জন্য তারা ঘরের ভিতরে শুয়ে থাকে। কেন সরকার এই উচ্ছেদ নিল? এটা তো আমি দেখছি আমার জন্মের আগে থেকে, আমার বাপ দাদা মানে আমি সারা বাংলাদেশে দেখেছি যে এই রিজার্ভের মধ্যে বাড়ি ঘর করে অনেকেই থাকতেছে, অনেকেই থাকে। কেন সরকার এই উদ্যোগ নিয়েছে, কিসের জন্য নিয়েছে? আমরা এটা সারা বাংলাদেশের মানুষ জনগণে আমরা জানতে চাই। এই হলো আমার অভিযোগ, এই হলো আমার আবদার সরকারের কাছে। দাবিটা কি? মূল দাবিটা এটা সরকার ভাঙতে পারবে না, এটা সরকার ভাঙতে পারবে না, কোনো প্রকারে ভাঙতে পারবে না। আমি যদি থাকি রিজার্ভের মধ্যে, আমি বাচ্চা টাচ্চা নিয়ে কই যাব, কই যা দাঁড়াবো? এটা তাহলে সরকার আমাদের একবারে মেরে ফেলো। যখন বাড়ি করছে তখন ওনারা কোথায় ছিল? এক হাতে টাকা নিয়েছে, সেই হাতে আজকে টাকা নিয়ে আবার ঘর ভাঙতে আসতেছে। আসুক, আমরাও দেখবো কিভাবে ভাঙে। কারণ আমাদের বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আমরা কোথায় যাবো? এই শীতের মধ্যে একটা ঘর ভাঙা অত সোজা? এই ফ্যামিলি যাদের 10টা ফ্যামিলি আছে তার মধ্যে 8টা ফ্যামিলি তাদের সামর্থ্য নাই, তাদের বউ বাচ্চা নিয়ে কিভাবে কোথায় যাবে? এটা কিভাবে করবে? এই ফরেস্টার এরা তো শিয়াল, এরা মরা তাজা সব খায়। এদের মানে ভিতরটা ভালো করতে হবে যে আমরা সব খাবো না, আগে যা খাইছে এরা সাবধান হয়ে যাক। হ্যাঁ, এদের 25 লক্ষ রোহিঙ্গা পত্রিকা এসে এদের বাসস্থান ঘর বাড়ি সব করে দিছে। আর আমরা বাঙালি হয়ে, বাংলাদেশে আমরা নাগরিক হয়ে আমাদের ঘর বাড়ি কেন ভাঙতে আসবে? কে আসবে? আমরা দেখবো, ঝাড়ু পিঠা করবো, ঝাড়ু পিঠা। আসুক। একটা ঘর দিছিলাম, কিন্তু গতকাল ফরেস্ট অফিস, রেঞ্জার, বিট সব নিয়ে আমার যে ভয়ভীতি দেখাইয়া জোরপূর্বক ভাবে আমার ঘরটা ভেঙে দিছে। এর জন্য আমি সরকারের কাছে আবেদন করছি, জানি আমাদের একটা সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু তদন্ত করে জানি এটা রইল একটা ব্যবস্থা করে দেয়। আমরা অসহায় মানুষ, সরকারে যদি আমাদের বাড়িঘর ভেঙে দেয় আমরা কোন জায়গায় থাকবো, কোন জায়গায় যাবো ছোট ছোট বাচ্চা নিয়ে? অন্য জনের বাড়িতে হইলো বসত করতেছি, আমি এখন কোন জায়গায় থাকবো? এত কষ্ট করে এলো, আমি একটা ঘর দেওয়ার ইচ্ছা করছিলাম, কিন্তু এলাকার লোকেরা আমার সেই স্বপ্ন পূরণ হতে দিল না। এখন আমি কি করবো? ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কোন জায়গায় যাবো? সরকারের কাছে আমি আবেদন করছি যেন এর সুষ্ঠু নির্বাচন হয়ে আমার ঘর দেওয়ার ব্যবস্থা জানি করে দেয়। আমাদের বাড়ি ঘর ভাঙ্গা দিব ফরেস্টাররা, এই জন্য এসেছি। কিভাবে আমাদের বাপ দাদারা তো বহুদিন ধরে সেটেলমেন্টের আগে আইছে, সেটেলমেন্টের আগে আছে, তাদের নামে কিছু জমি রেকর্ড হয়েছে, আর যেগুলো হয় না রেকর্ড হয় নাই। আমরা খাসের মধ্যে রয়েছি, এই জন্যই আছি যে কীভাবে বাড়িটা ঘর ভাঙ্গে, এটা দিয়ে কোনো হয় নাকি, এই জন্য। অর্থাৎ আপনি আপনার বাপ দাদার বসত ভিটা রক্ষা করার জন্য আজকে এখানে এসেছেন? আপনি স্বেচ্ছায় আজকের এই প্রোগ্রামে যোগ দিয়েছেন? হ্যাঁ, স্বেচ্ছায়। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি ইন্দ্রাজানি। আসলে আমরা এই দেশের নাগরিক। আমার দাদা বাপ 200 বছর আগে এই জমিতে তারা বসবাস করছে। আমার বাপের নামে জমিন আরও আছে, আরও সূত্রে বলবতে আমরা এই জমিটা বকুব দখল করছি, তারা খাজনা নিচ্ছে। কিন্তু আমরা দুর্ভাগ্য হলাম, এদেশের 10 লক্ষ রোহিঙ্গার দেয় তারা আশ্রয় দেয়, আর আমরা 200 বছর যাবৎ এদেশের বাপ দাদারা থাকছে আমাদের ভিটা বাড়ি ভেঙে দেবে। আমরা কি এই দেশের জনগণ যদি এই দেশে না থাকে তাহলে সরকার কী দিয়ে চলবে? আমরা শুনতে পাচ্ছি যে আমাদের বাড়িঘর ভেঙে দেবে, আর বাড়িঘর ভাঙার পরেও এই জমিটা ওরা কি করবে? আমাদের জনগণ না থাকলে ওরা জমিতে কী করবে? এই জমিগুলো আমাদের মধ্যে একটা যে কোনোভাবে সিস্টেম করে দেখ, খাজনা নেই অথবা লিজ দেখ, আমরা ভোগ দখল করি, দেশ উন্নয়ন হোক, দেশের অর্থনৈতিক উন্নয়ন হোক, কর্মসংস্থান হোক, কিন্তু তা হচ্ছে না। তাদেরকে জনগণ দূরে চলবে। আমরা কোথায় যাব? আমাদের আস্তানা আমরা জায়গা কোথাও বুঝতে পারছি না, এজন্য আমরা এখানে সকল জনগণ একত্র হচ্ছি। আপনি কি মনে আমরা অজবর আগে গ্রামের মানুষ
আমরা মানে চক্রান্ত এরকম আমরা কোনো বুঝতে পারি না, আমরা জানি না। আপনার দাবি কি এখন? আমরা দাবি আমাদের বাপ দাদা যারা এই জমি দখল করে খাচ্ছে, আমরা ওই জমি নিয়ে থাকতে চাই। যদি তারা তারাই দিত তাহলে তো তখনই তারাই দিত। তাকে আশ্রয় কেন দিচ্ছে, তাকে জায়গা কেন দিচ্ছে, বাড়িঘর কেন করতে দিচ্ছে? আর সেই বাড়িঘর ভেঙে দেবে, আমরা কোথায় যাব? আমরা ওইখানে আশ্রয় চাই। জোরে করবেন চাচি। বাবাজি, তাহলে এই বিষয় নিয়ে বর্তমান সরকারের কাছে আপনার কি দাবি? আমরা সরকারের